হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য একটি চকলেট ওভারলোড কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কেকটি প্রথম থেকে আমার পেজে খুবই জনপ্রিয়। এখনও পর্যন্ত প্রত্যেকটি ক্লায়েন্টই খুবই পছন্দ করেছে এবং এই কেকটি আমার পেজের মোস্ট সেলিং কেক। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কেকটি তৈরি করি এবং এই কেকটি ডেকোরেশন করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে মূল পর্বে ফিরি। প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্রে 2টি রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, নইলে ডিমের ফোম ভালোভাবে হবে না। এখন এই ডিমের সাথে হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ চিনি যোগ করে একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই ডিমটি ফোমে পরিণত হয়। এভাবে কিছুক্ষণ বিট করার পর ডিমটি ফোমে পরিণত হয়েছে। এখন এই ডিমের ফোমের সাথে 1 টেবিল চামচ করে 2 বারে 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1/4 চা চামচ পরিমাণ চকলেট পেস্ট যোগ করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে চকলেট এসেন্সও দিতে পারেন। এখন ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন বিটারের কাটা দুটি খুলে সরিয়ে নিচ্ছি। অপর দিকে একটি শুকনো পরিষ্কার পাত্র নিয়ে এর মধ্যে ছাঁকনির মধ্যে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার আগে থেকে ছেঁকে রাখা শুকনো উপকরণ আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ নিয়ে ছেঁকে নিয়েছি। এগুলো একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে, নইলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। আবারও বাকি শুকনো উপকরণ দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার এখন সম্পূর্ণ রেডি। কেকটি বেক করার জন্য 6 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ কেকের ব্যাটার আমি কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এবং ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটি ওভেন থেকে বের করে নিয়েছি। কেকটি পুরোপুরি ঠান্ডা হলে একটি চাকুর সাহায্যে কেকটি মোল্ড থেকে আলাদা করে নিয়েছি। কেকের উপরের বেকিং পেপারটি উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকের উপরের পুরো অংশটি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি টার্ন টেবিলের উপরে একটি কেক বোর্ড নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের প্রথম লেয়ারটি কেক বোর্ডের উপরে বসিয়ে নিচ্ছি। কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আজকে আমি হাফ কাপ পানি এবং 1/4 কাপ চিনি দিয়ে সুগার সিরাপটি তৈরি করেছি। এবার কেকের লেয়ারে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। শুধুমাত্র হুইপ ক্রিম, চকলেট পেস্ট এবং কোকো পাউডার, চকলেট গানাশ দিয়ে এই ক্রিমটি আমি তৈরি করেছি। ঠিক আগের মতো সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আবারও কেকের লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি। এখন কেকের সর্বশেষ লেয়ারটি দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি।
কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে কেকটিকে ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার কেকটিতে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম কভার করে নিচ্ছি। স্মুথ ফিনিশিং আনার জন্য আমি এখানে একটি কেক কম দিয়ে কেকের ফিনিশিং আনার চেষ্টা করছি। আপনারা চাইলে প্যালেট নাইফ বা কোনো ভিজিটিং কার্ড দিয়েও এই কাজটি করতে পারেন। এখন কেকটাতে মোটামুটি ফিনিশিং চলে আসলে কেকটির উপরে আমি গানাশ কভার করে নিব। এখন কেকের উপরে আমি গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ এবং চকলেট ক্রিমের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, এজন্য আমি এখানে দেখাচ্ছি না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। এখন কেকের উপরে গানাশ দিয়ে একটি কেক কম দিয়ে চারিদিকে গানাশ ছড়িয়ে দিচ্ছি। এই কাজটি খুবই দ্রুততার সাথে করতে হবে। এই তো আমাদের কেকের উপরে গানাশ কভার করা কমপ্লিট। এখন এই কেকটিকে আমি 8টি ভাগে কেটে নিব। এখানে প্রতিবার কাটার পর চাকুটি টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি। আমাদের কেকটি কেটে নেওয়া এখন কমপ্লিট। এখন কেকটিকে ডেকোরেশন করে নিচ্ছি। এজন্য আমি কিছু চকলেট বল কেটে নিয়ে কেকের একটি স্লাইসের উপর দিয়ে দিচ্ছি। ডেকোরেশন সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। এটি যেহেতু অর্ডারের কেক, আমি সেই মতো কেকটি বানাচ্ছি। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন টপিংস দিয়ে কেকটি ডেকোরেশন করতে পারেন। এবার কিছুটা কালারফুল সুগার বল আমি কেকের আরেকটি স্লাইসে দিয়ে দিচ্ছি। কেকের আরও একটি স্লাইসে আমি চকলেট রোল ভেঙে দিয়ে দিচ্ছি। আরেকটি স্লাইসে কিছুটা চকোলেট চিপস দিয়ে দিচ্ছি। এবার পরবর্তী স্লাইসে আমি চকলেট জেমস দিয়ে দিচ্ছি। আরও একটি লেয়ারে আমি পেস্তা বাদাম কেটে দিয়ে দিচ্ছি। এখন বাকি দুটি লেয়ারে হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি এবং ডার্ক চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণ গানাশ একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কেকের উপরে জিগজ্যাগ করে বর্ডার টেনে নিচ্ছি। এই তো আমাদের কেকটি এখন পুরোপুরি কমপ্লিট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের ভিডিও বেশি বেশি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।